সবার প্রতি রইল শুভ সন্ধ্যার প্রীতি ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে গল্প বলার আসরে শুনব গল্প রাম নাম জপলে ভূত ছাড়ে। গোপালের সেই গোপাল ভাঁড়ের মজার কাহিনী ও শিক্ষামূলক বাংলা গল্প। গল্প শুরুর আগে বলি, যদি আমার গল্প ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেল আইকনটি টিপে দিন। সবাইকে আবারও প্রণাম জানিয়ে আমাদের গল্প শুরু করছি। বেড়াতে বেরিয়ে রাজা কৃষ্ণচন্দ্র একবার গোপালের হাত শক্ত করে ধরে মুচড়াতে লাগলেন। রাজা হেসে বললেন, এ হাত আর ছাড়ছি না, জোর করে ছাড়িয়ে নাও। সে গোপালকে মহারাজা চ্যালেঞ্জ ছুড়ে দিল। গোপাল বলল, মহারাজা সেটা তো বেয়াদবি হবে। রাজা বললেন, তাহলে ছাড়ব না। তখন গোপাল বুদ্ধি করে শুরু করলেন, কি করে এ হাত ছাড়ানো যায়। গোপাল, যে রোগের যে দাওয়াই তা আমি জানি, গোপাল মনে মনে বলল। আর এই রোগের দায় হলো রাম নাম। গোপাল মুখে মুখে জপতে লাগলো, রাম 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 রাম। রাজা অবাক হয়ে বললেন, কি এতে কি হবে? গোপাল, হবে কেন না, ছোট থেকে শুনেছি রাম নাম জপলে ভূত ছাড়ে, তাই আমি রাম নাম জপা শুরু করলাম। সঙ্গে সঙ্গে রাজা কিছু বুঝার আগেই হাতটা ছেড়ে দিলেন। তাহলে গোপালের বুদ্ধি করে রাজার হাত থেকে গোপালের হাতটা ছাড়িয়ে নিলেন। গল্পের শিক্ষা, গোপালের বুদ্ধি আমাদের শেখায় সংকটে পড়লে ঠান্ডা মাথায় জ্ঞান আর বিশ্বাস ব্যবহার করলে সব সমস্যার সমাধান মেলে। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? এই হলো মজার গল্প। মন্তব্যে জানাতে ভুলবে না, হা বা না। হাসির ফাঁকি যদি একটু শিক্ষা পেলে সেটাই আমাদের সার্থকতা। আরও মজার ও শিক্ষামূলক বাংলা গল্প পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের প্রতি বিশেষ অনুরোধ রইল।